সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে। আগামী 30 তারিখ সুপ্রিম কোর্টের রায়ে যদি কোনো সদর্থক ভূমিকা না থাকে তাহলে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাবে জুনিয়র চিকিৎসকেরা। সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা সুযোগ, শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ, কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করি। দেখুন, আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা আর্জিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন। এটুকু আমরা জানিয়ে রাখছি যে সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়াকাণ্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্টসটা দেখিয়ে দিয়েছে। এই যিনি হেলথ সেক্রেটারি, যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরও বসানো হবে, সিকিউরিটি আরও তীব্রতর করা হবে। কিন্তু ওনার সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে, প্রপার এসওপি হবে। এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের। এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের। সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারির ডিরেক্টিভস থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছেন, আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুজের ডেভেলপমেন্ট হচ্ছে। এই কর্মবিরতি কি সোমবার বিকেল থেকে? আমরা গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছি। যেই মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। গোটা রাজ্যে কি সোমবার বিকেল থেকে? গোটা রাজ্যে সোমবার বিকেল থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং পর থেকে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে? সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি, এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। যাতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি, তাতে আমাদের পাশে সামিল হবেন। ধন্যবাদ। সাগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না। তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই, গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে
এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং, সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উৎখাটিত হয়। 30 তারিখের এই কর্মবিরতির